উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এ পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু, আহতদের শতাধিক, মারা গেছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। দগ্ধদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে, বেশিরভাগেরই শরীরের ৮০ থেকে ৯০% পুড়ে গেছে, আশেপাশের হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা, শোক জানালেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতাদের সমবেদনা প্রকাশ। নির্বাচন কখনোই পিআর পদ্ধতিতে হওয়া উচিত নয় মনে করেন তারেক রহমান, ১ বছরেও শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় আক্ষেপ। সরকারি চাকরিতে থাকছে না জুলাই যোদ্ধা কোটা, ৭১ আর ২৪কে এক না করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের উপর বিমান বাহিনীর F-7 BJI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। মারা গেছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এ ঘটনায় আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত SM ফাইজের রিপোর্টে, ছবি তুলেছেন ইসমাইল হোসেন পলাশ। দুপুর ১টা ১৮ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ শব্দে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BJI। মুহূর্তে আগুন ধরে যায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, দগ্ধ হয় অনেকে। মুহূর্তেই শিক্ষার্থী, অভিভাবক সহ আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। উদ্ধার তৎপরতা শুরু করে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিস। যেতে যাওয়ার সাথে সাথে দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো, মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল, আর আগুন, শুধু আগুন আর ধোঁয়া। অ্যাম্বুলেন্সের সাইরেন আর আহাজারিতে চাপা পড়ে যায় সবকিছু। সন্তানদের খুঁজতে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবকরা। আশপাশের মানুষও যোগ দেয় উদ্ধার তৎপরতায়। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দেন ঘটনার। আমরা দেখছি হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে। দুটা ফাইটার আসতেছে একসাথে এসে একটা চলে আলো আর একটা পড়ে গেছে নিচে। তারপরে বমের মতন আওয়াজ হয়েছে, আগুন ধরে গেছে। খুবই দ্রুত আওয়াজ, মানে আমি বলছি যে জিনিসটা পড়ে গেল নাকি। দেখতে আছি তো এই ছোট ছোট গাছগুলোর এখানে ঠেকে যে এক লোক, কিন্তু লোক কি একটা 5 পেপারে ওদিকে পড়ছে, আর ওই জিনিসটা মানে তাড়াতাড়ি নেমে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে কিন্তু আগুন ধরে গেছে। আওয়াজ এলো, আওয়াজের উপরে একটা একটু ইয়ে এসছে, ট্রান্সমিটার মতন ফুটছে, ফুটার পরে আগুন মতন ধরছে। তখন সবাই নিচে নামছে, নেমে যাওয়ার পর আবার দেখছি, দেখার পরে ফের তখন অনেক কান্ডাকাটি শুরু করছে মানুষ। লাস্টলি ইতে আছে পুরা অনেক গেলা। খুবই একটা বিকট আওয়াজ হয়েছে, ফাইটারেরই কথা বলছেন। ফাইটারে যে একটা আওয়াজ হলো, ওটা আওয়াজটা কিন্তু অনেক জোরে হয়েছিল। অনেক জোরে হওয়ার পর বোমের মতন একটা বাস্ট হয়েছে। রক্তের জন্য হাহাকার চারদিকে। ফাইটার বিমান মাঠের মধ্যে ক্রাশ হয়েছে, তো ওইখানে ক্রাশ হওয়ার মধ্যে আমাদের স্টুডেন্ট অনেক ছোট বড় সবাই আহত হয়েছে। ওদেরকে এখন ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা বাংলাদেশ বিমানে শিফট করতেছি। আপনারা যদি কেউ ব্লাড দিতে চান ইমিডিয়েটলি বাংলাদেশ বিমানে যোগাযোগ করবেন। প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বাহিনী বিমানটা ক্রাশ করছে আর কি, বিস্ফোরণ ঘটেছে। ওই সময় আমি আর কি পরীক্ষা দিতেছিলাম, তখন তারপর আমি এই জায়গায় আসছি, এসে দেখি পরিস্থিতি ভয়াবহ আর কি। একটা প্রশিক্ষণ বিমান ক্রাশ করে, এতটুকু আমরা জানি, আমাদের এতটুকু নিউজ আছে। বিভিন্ন হসপিটালে গিয়ে আপনারা ইমার্জেন্সিতে যে সমস্ত রক্ত রিয়ার, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, এই সমস্ত ব্লাড দিয়ে আপনার সন্তান, আপনার ভাই, কাউকে না কাউকে যদি আজকে জীবন। আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, পাঠানো হয় আশপাশের হাসপাতালগুলোতেও। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল, এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয়, আপনারা আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, ফলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো। আইএসপিআর জানায় দুপুর 1টা 6 উড্ডয়ন করে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে উত্তরার বিমান দুর্ঘটনার ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত কতজন হতাহত হয়েছে, কি জানতে পেরেছেন? সবশেষ তথ্য আমাদের জানান। সাবরিনা, আপনি জানেন যে আজকে দুপুর 1:01টার দিকে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে যে মাইলস্টোন স্কুলটি রয়েছে সেই স্কুলের ভেতরে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই বিমান বিধ্বস্তের যে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, মাত্র 3 দিন আগে উনি সফলভাবে ওনার যে প্রশিক্ষণ সেটি শেষ করেছেন এবং আজকে উনি সলো ফ্লাইট অর্থাৎ বিমান প্রশিক্ষণ বিমানে একজন ইনস্ট্রাক্টর থাকেন। আজকে প্রথমবারের মতো বিমানটি একাই উনি চালাচ্ছিলেন। তারই মধ্যেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন যে 19 জন নিহতের ঘটনা এবং এই পর্যন্ত 50 জন আহতরা ভর্তি রয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে বার্ন ইনস্টিটিউট থেকে শুরু করে উত্তরার আশেপাশে যেই হাসপাতালগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি হাসপাতালে কিন্তু অগ্নিদগ্ধরা এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং যাদের অধিকাংশই কিন্তু 80 থেকে 90% আক্রান্ত রয়েছেন। অর্থাৎ বার্ন ইনস্টিটিউটে যা চিকিৎসকরা কিন্তু বলেন যে 40% উপরে রোগীরা কিন্তু আক্রান্ত বা ঝুঁকিতে থাকেন। একটু যুক্ত করতে চাই যে যেই ঘটনাস্থল রয়েছে, ঘটনাস্থলে একজন প্রত্যক্ষদর্শীকে আমরা সংযুক্ত করতে চাই যিনি আজকের এই ঘটনাটি দেখেছিলেন। আপনাকে জানতে হবে আসলে ঘটনাটি কখন ঘটেছে এবং কি ঘটেছিল। আমি যখন দোকানে বসে রয়েছি তখন 1:20 অথবা 25 বাজে, তখন দেখলাম হঠাৎ করে একটা শব্দ হইলো। শব্দ হওয়ার পরে উপরে আগুন উঠলো। পরে আমি দোকান থেকে ভিডিও করছি। ভিডিও করার পরে উঠে দৌড় দিলাম, যাই দিই ওই জায়গার ভিতরে মাইলস্টোন কলেজের ভিতরে আগুন 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 দেখার পরে যখন মানুষ অভিভাবক ছিল, ওই যে ছাত্রীরা ছিল, ওনার মা বাপ ছিল, ওনারা শুদ্ধা ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে উলঙ্গ অবস্থায়, কাপড় নাই শরীরে, চামড়া নাই শরীরে, এমনি মানুষ বাড়িতে শুরু করলো। পরে আর্মিরা ছিল, তৎক্ষণাৎ আর্মিরা চলে গেছে। চলে যাওয়ার পরে ওনারা কি করছে, তৎক্ষণাৎ ভিতরে গাড়ি বাক করলো। গাড়ি বাক করার পরে সাথে সাথে করে গাড়িতে উঠানো শুরু করলো আর বাংলাদেশ মেডিকেল অথবা এদিকে যে জায়গা নেওয়া শুরু করলো। কুয়েত বাংলাতে অথবা বাংলাদেশ মেডিকেলে, মুন্সিরানি মেডিকেল এদিকে নেওয়া শুরু করলো। এর মধ্যে আমি অনেক সহযোগিতা করছি এবং কি আমার মোবাইলে ভিডিও আছে অনেক। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উনি যেমনটি বলছিলেন যে দুর্ঘটনার পরপরই যে দৃশ্যগুলি উনি দেখেছেন এবং কিভাবে উনি নিজে উদ্ধার তৎপরতায় উদ্ধার কাজে যুক্ত হয়েছিলেন সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে যদি উত্তরা দিয়াবাড়ির যে চিত্র সেটি হচ্ছে যে চতুর্পাশে হাজার হাজার উৎসুক জনতা এখানে অবস্থান করছেন এবং দুপুর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই উৎসুক জনতার ভিড় ঠেকানোর চেষ্টা করেছেন। একই সাথে কিন্তু আজকের উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি বিভাগিক ডিপার্টমেন্টে কিন্তু এখানে আজকের উদ্ধার তৎপরতা অংশ নিয়েছেন এবং তারা এখনো পর্যন্ত কিন্তু এই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বিশেষ করে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে এখানে আহত যারা রয়েছেন তাদের জরুরি ভিত্তিতে যে রক্তের দরকার সেই রক্তের বিষয়টি কিন্তু এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্বেচ্ছাসেবকরা কিন্তু বলে আসছেন যে রক্ত দরকার। এই বিষয়টি তারা খুব জোরালোভাবে দেখছেন এবং একই সাথে ধন্যবাদ মামুন। রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 1.5 শতাধিক। দগ্ধদের বেশিরভাগের শরীরের 80 থেকে 90% পুড়ে গেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে বেশিরভাগের, অনেককে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে। এদিকে দগ্ধদের চিকিৎসায় রক্তের সংকট দেখা দিয়েছে। নেগেটিভ সহ বিভিন্ন গ্রুপের রক্তদাতাদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মুস্তফা মানিক। সোমবার দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হয় ছোট ছোট শিক্ষার্থী, শিক্ষক সহ অনেকে। ঘটনাস্থল থেকে দগ্ধ শরীর নিয়ে দৌড়ে বের হতে দেখা যায় অনেককে। শুরু হয় উদ্ধার তৎপরতা। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বিভিন্ন হাসপাতালে। দুর্ঘটনার খবরে স্বজনদের অনেকেই হাসপাতালে ছুটে যান। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। আমার ছেলের সকালে 5:30টায় স্কুলে দিয়ে গেছি। আমি নিজে এসে দিয়ে গেছি।
আল্লাহ তুমি দয়া করো, আমার বুকে আমার সন্তানকে ফিরাইয়া দেও। দুইটা বড় শব্দ হয়, আমি পিছের দিয়ে তাকিয়ে দেখি যে সবকিছু ভলক্যানোর মতো এক্সপ্লোড করছে। পরবর্তী আমি যাই ওইদিকে যে কি হয়েছে, আমার ভাই বোনরা সব ঠিক আছে কিনা। পরে 2-3 জন আমাকে এসে জড়িয়ে ধরে বলে যে আপু বাঁচাও, কিছু করো। এখন আমিও বুঝতে পারছিলাম যে কি করব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, হাসপাতালে আনা অনেকের অবস্থাই গুরুতর। বার্ন রোগীর যতটুকু আইসিইউর প্রয়োজনীয়তা সেগুলো ওই 6 হাসপাতালে সাফিসিয়েন্টলি আছে। এরপরও এই ইনস্টিটিউট সম্পূর্ণ প্রস্তুত আছে এবং ঢাকা মেডিকেল কলেজের আইসিইউকে প্রস্তুত রাখা হয়েছে। অতএব আইসিইউ অথবা বার্ন রোগীর চিকিৎসায় যত চিকিৎসক প্রয়োজন সবগুলো আমাদের প্রস্তুত। আহতদের হাসপাতালে দেখতে ছুটে গেছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে জরুরি হটলাইন সেবা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুলের ক্লাসরুমের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, দগ্ধ ও আহতের সংখ্যা বাড়ছে। হতাহতের মধ্যে প্রায় সবাই স্কুলের শিক্ষার্থী। স্কুল ক্যাম্পাস থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিভাবকদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। রুকনুজ্জামানের রিপোর্ট। বিমান বাহিনীর বিমানটি বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের যে ভবন এসে পড়ে সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস চলছিল। বিধ্বস্ত বিমানটি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাসরুমের সামনে গিয়ে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় ভবনের ওই অংশে, আর ঘণ্টাখানেক পরেই ছুটি হতো তাদের। বাইরে এরই মধ্যে অনেক অভিভাবক এসেছিল আদরের সন্তানকে নিতে। মুহূর্তে তাদের চোখের সামনেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণহানির খবর আসে সিএমএইচ, কুর্মিটোলা, বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল থেকে। দগ্ধ হয়েছে 1.5 শতাধিক শিশু। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। গুরুতর আহত যারা রয়েছেন তাদেরকে প্রথমে চিকিৎসা দিয়েছি, তারপরে তারা যারা একটু কম আহত তাদেরকে আমরা এখানে রেখে চিকিৎসা দিয়েছি। যারা এই শিশু বাচ্চারা যারা আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আপনারা। আমরা চিকিৎসকদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আপনারা যারা আগামীকালকে রক্ত দিতে আসবেন সবাই মিলে আমরা চেষ্টা করব এই শিশুদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া। আহতদের ভর্তি করা রাজধানীর সিএমএইচ, কুর্মিটোলা ও ঢাকা মেডিকেলে অনেক অভিভাবকই খুঁজে ফিরছেন আদরের সন্তানকে। আহতদের বিষয়ে জানতে সিএমএইচ, বার্ন ইনস্টিটিউট, মাইলস্টোন স্কুল সহ জরুরি জাতীয় পরিষেবার কয়েকটি হটলাইন চালু করা হয়েছে। কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে একটা 6 মিনিটে উড্ডয়ন করে একটা 18 মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর এই বিমানটি। F7 BGI মডেলের এই যুদ্ধ বিমানটি চীনে তৈরি। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাঁচানো গেল না বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানের পাইলটকে। আকাশে ওড়ার পর যান্ত্রিক ত্রুটি জেনে নিরাপদ অবতরণের শত চেষ্টা করেও ব্যর্থ হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। পাইলট ট্রেনিংয়ের সবশেষ ধাপে এসে থেমে গেল তার জীবন প্রদীপ। এই যাত্রায় সফল হলে তিনিও হতে পারতেন সফল বৈমানিক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। এয়ারবেজে ফিরতে পারলেই যুদ্ধ বিমানে নিজের সফল যাত্রার প্রশিক্ষণের সমাপ্তি হতো তার। সোমবার দুপুর 1:06 মিনিট আকাশেও নিরাপদে উড়েছিল প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি। ট্রেনিংয়ের এ পর্যায়ে নিজেই উড়িয়ে বাংলার আকাশ মাতিয়েছিলেন কিছু সময়। হঠাৎ বুঝতে পারেন বিমানের যান্ত্রিক ত্রুটি, তাই চেষ্টা ছিল নিরাপদ স্থানে অবতরণের চেষ্টাও করেছিলেন, কিন্তু 12 মিনিটের মাথায় তা বিধ্বস্ত হয়। যে কোনো ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরে হয়ে থাকে, তবে একক যাত্রায় তাই আরবান এলাকায় হয়। দক্ষভাবে উতরাতে পারলেই কোয়ালিফাইড হিসাবে নিজেকে উন্মোচন করার সুযোগ ছিল তার। বাংলার আকাশ দাপে বেড়ানোর স্বপ্ন বুকে নিয়ে বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। কিন্তু বাংলার আকাশে যেন দুর্যোগের ঘনঘটা। যান্ত্রিক ত্রুটি বুঝে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কিছুই তার পক্ষে যায়নি। ফলে বিমানের দুর্ঘটনায় শুধু তার প্রাণই যায়নি, কাঁদিয়েছে দেশবাসীকেও। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় এসেছেন উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্তে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের স্বজনরা। সোমবার বিকেলে তারা রওনা হন নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে। সপরিবারে তারা রাজশাহীর উপশহর ৩ নম্বর সেক্টরের আশ্রয় ভবনে ভাড়া বাসা থাকেন। এই বাড়িতে থাকেন বাবা তহিদুল ইসলাম, মা সালেহা খাতুন, বোন সৃষ্টি ও বোন জামাই। বাসার মালিক আদিকুল ইসলাম জানান, তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। দুপুরের পর তাঁরা বিমান বিধ্বস্তের খবর পান। তখন জানতে পারেন সাগর ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম রাজশাহী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। গত ১ বছর আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বিয়ে করেন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত আছেন এভিয়েশন বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইশফাক ইলাহি চৌধুরী, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কি কারণ থাকতে পারে? কোন পরিস্থিতিতে পড়ে এমন ঘটনা ঘটেছে? কোন পরিস্থিতিতে ঘটেছে সেটা তো বলা মুশকিল, বিকজ দ্যাট উইল বি ডান, ওটা একটা অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড হবে, সেটাই বলবে। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে বিমান টেক অফ করার পরে পরেই আমাদের এই অ্যাক্সিডেন্টটা ঘটলো। হ্যাঁ, তো আপনার এটা জানা উচিত যে আসলে কিন্তু পৃথিবীতে যত অ্যাক্সিডেন্ট ঘটে, হয় বিমান টেক অফ করার পরে পরে অথবা বিমান ল্যান্ডিং এর আগে, এই দুটো পরিস্থিতি হচ্ছে সব থেকে বিপজ্জনক। তো আমাদের এই বিমানটি আমাদের টেক অফ করার পরে পরেই ঘটনার যেটা ঘটলো, সেখানে তো আবাসিক এলাকা উত্তরা এবং এই দিয়াবাড়ি অঞ্চল ঘনবসতিপূর্ণ, এবং তারপরে গিয়ে স্কুলে পড়লো। এটা তো খুবই দুঃখজনক। আমাদের বাংলাদেশে এই গত ৫৪ বছরের ইতিহাসে আমাদের অনেক বিমান বাহিনীর অ্যাক্সিডেন্ট হয়েছে সত্যি, কিন্তু কখনোই এই ধরনের প্রাণহানি, বেসামরিক জনগণের প্রাণহানি ঘটেনি। এটা একটা দুঃখজনক ঘটনা। তবে এটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন বোর্ড এগুলো ফাইন্ড আউট করবে যে এটা কোনো পাইলটের ভুলে হলো না কোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কোনো ভুলে হলো, মানে যন্ত্রের ইয়েতে কাজ না করার জন্য হলো, অথবা এমনও হতে পারে যে অনেক সময় বার্ড হিট হয়ে থাকে, বা সেখানেও এত কুইকলি এটা হওয়ার কথা নয়। তবে এই মুহূর্তে এই সম্বন্ধে কিছু বলাটা, কমেন্ট করা ঠিক হবে। তবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আমাদের যে বিমান বন্দর, এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর, অথচ এর আশেপাশে এত বেশি ঘনবসতিপূর্ণ এলাকা গড়ে উঠেছে, যেটা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্টের জন্য একটা বড় প্রাণ সংহারের ঘটনা ঘটতে পারতো, এবং সেটাই আজকে ঘটেছে। তো আমার হচ্ছে যে আমাদের প্ল্যান ছিল ইতিমধ্যে, আজকে থেকে প্রায় 2 দশক আগে প্ল্যান ছিল যে বিমানবন্দরটা সেই শহরের প্রাণকেন্দ্র থেকে সরিয়ে নিয়ে ওই আরিলবির বলে একটা জায়গা আছে, সেখানে অনেক ঢাকা শহরের পশ্চিমে, তো সেটা আপনার তো আলটিমেটলি হয়নি। এখন দিনকে দিন এই বিমানবন্দরটা বিজি হয়ে উঠছে, অনেক সিভিল ফ্লাইং তো হচ্ছেই, তার সেই সঙ্গে এয়ারফোর্সের ফ্লাইংও হচ্ছে। এটা ইনহারেন্টলি একটা বিপজ্জনক অবস্থা। আমার মনে হয় এখানে এই অ্যাক্সিডেন্টের পরে আমাদের একটা নতুনভাবে চিন্তা করতে হবে যে দীর্ঘমেয়াদী আমাদের সত্যি এই বিমানবন্দর এখান সরিয়ে, অথবা বিমান বাহিনীর জন্য একটা আরেকটা সেপারেট একটা এয়ারপোর্ট করা যায় কিনা, সেই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান বিধ্বস্ত হয়ে হতাহতে গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত ও বেদনার্ত তিনি। এই ঘটনায় সারা জাতি শোকে মুহ্যমান। মর্মস্পর্শী ও হৃদয় বিদারক এই বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি। দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারেক রহমান। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ ঘটনায় গভীর সমবেদনা জানান নেতারা। এছাড়া আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকেও ঘটনাস্থল পরিদর্শন করেন সংগঠনটির নেতারা। এদিকে বিকেলে বার্ন ইউনিটে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। অগ্নিদগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা এই ঘটনায় শোক জানিয়েছি। আমরা মহামানবতার সাথে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থ হয়ে ওঠে আল্লাহ তার কাছে এই দোয়া করছি। আমি দলের পক্ষ থেকে আমার প্রশাসনের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। উত্তরা দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে স্থগিত করা হয়েছে ঐকমত্য কমিশনের আজকের বৈঠক। নিহতদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং নাগরিকদের কাছেও আমরা আহ্বান জানাই যে আহতদের পাশে এসে দাঁড়ান। এই ঘটনায় নিহতদের স্মরণে আমরা এখন সকলে দাঁড়িয়ে 1 মিনিট শোক নীরবতা পালন করব। এটা আমাদের জন্য অনেক একটি হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা এই জাতির জন্য। তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আত্মার শান্তি কামনা করি। এই সকল নিহত ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যারা আহত হয়েছেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। শোক প্রস্তাব করে ইতিমধ্যে আমাদের আজকের আলোচনা মুলতবি হয়েছে। যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ গুরুত্ব দিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে যেন দ্রুত এবং সুচিকিৎসা প্রদান করা হয়। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসার বিষয়ে বার্ন ইনস্টিটিউটে ব্রিফিং হচ্ছে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে এখানে যে চিকিৎসা আনএভেলেবল সেটা করলে তাদের কোনো উন্নতি হবে, তাহলে সেটা রাষ্ট্র সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি আছে, সেটার ব্যবস্থা করা হবে। এবং এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে এটা একেবারে স্পেশালাইজড ইনস্টিটিউশন। এখানে যদি কোনোভাবেই মনে হয় বিশেষ সেবার জন্য কোথাও পাঠালে উপকার হবে, তাকে পাঠানোর ব্যাপারে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা বিভ্রান্তি সৃষ্টি ও অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াবে। জনগণের ঐক্য চাইলে কোনোভাবেই সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না বলেও মনে করেন তিনি। 1 বছরেও শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারা সবার জন্য ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পেশাজীবীদের অবদান ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত 16 বছর যাবত অনুষ্ঠানের শুরুতেই উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানানো হয়। অনুষ্ঠান সংক্ষিপ্ত করার নির্দেশ দেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পরামর্শক্রমে আজকে আমাদের এই প্রোগ্রামটা সংক্ষিপ্ত করা হয়েছে। আমাদের ভলেন্টিয়ার্স অলরেডি গিয়েছে, নেতৃবৃন্দ বিভিন্ন জন গিয়েছেন দেখতে এবং কিভাবে সহযোগিতা করা যায়। আমি
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 1 বছর হয়ে যাচ্ছে, এখনো শহীদদের তালিকা চূড়ান্ত করা যায়নি, অথচ সরকার ব্যস্ত সংস্কার নিয়ে। আর কয়দিন পরেই 1 বছর হবে, কিন্তু এই 1 বছরে গণ অভ্যুত্থানে যে শহীদদের একটি তালিকা হতে হবে, সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ 1 বছরেও শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি, ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা চিত্রায়িত হবে বিষয়টি। একটি বিষয় যদি আমরা খেয়াল করি যে গণ অভ্যুত্থানের কৃতিত্বকে কক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর, বিভিন্নভাবে তৎপর। মানে শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো, তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম। দেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের চেষ্টার সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। এই ধরনের দাবি উত্থাপনের বিষয়টিকে কোন দল গণতান্ত্রিক অধিকার হিসাবে দেখলেও, বিবেচনা করলেও দেশ এবং জনগণের সাথে বিএনপি বাংলাদেশকে সংখ্যানুপাতিক যে পিআর সিস্টেম, এই নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। কথা জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণ অভ্যুত্থানের সকল শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারেক রহমান। প্রতিষ্ঠানের নাম আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা অন্তর্বর্তী সরকার ক্রমে একটি দলে সরকার হয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশে গণতন্ত্র এখনো নিরাপদ নয়, গোজামিলে দেশ চালাচ্ছে তারা। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সংযুক্ত আরব আমিরাত বিএনপি সভাপতি জাকির হোসেনকে নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এই সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ জাতি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো কারাগার, আর গোটা দেশটাই ছিল আয়নাঘর। ফ্যাসিবাদীদের বিচারের আগে কেন রাজনৈতিক দল করা হলো, এমন প্রশ্ন করেন রুহুল কবির রিজভী। 21শে জুলাই 2024-এর এই দিনে সবার দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতে। এদিন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট। রায় পর্যবেক্ষণে সরকারি চাকরিতে মেধায় 93, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটায় 7% নির্ধারণ করা হয়। এর আগে বন্ধ হওয়া ইন্টারনেট সচল না হওয়ায় এদিনও খুব বাড়ে জনসাধারণের মধ্যে। বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড কার্ড রিচার্জ না করতে পারায় বিদ্যুৎ ও গ্যাসহীন থাকে অনেক এলাকার মানুষ। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। 21 জুলাই 2024, বিক্ষোভ সংঘর্ষে উত্তাল পুরো দেশ। প্রতিনিয়ত মৃত্যুর খবর ভেসে আসছে এক কান থেকে অন্য কানে। মুখে মুখে যতটুকু খবর পাওয়া যায় ততটুকুতেই ভরসা ছিল সে সময়ে, কারণ তখনও স্বৈরাচার শেখ হাসিনার সরকার বন্ধ করে রেখেছে মানুষের অন্যতম অধিকার ইন্টারনেট। কবে সচল হবে ইন্টারনেট তাও জানাতে ব্যর্থ সে সময়ের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমি হয়তো ঘন্টা, সময় বা দিন উল্লেখ করতে পারছি না। এদিন ইন্টারনেট বন্ধ থাকায় প্রভাব পড়ে বিদ্যুৎ ও গ্যাসে। প্রিপেইড কার্ড রিচার্জ করতে না পারায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সবকিছু ছাপিয়ে মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে। এদিন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। সরকারি চাকরিতে মেধায় 93%, মুক্তিযোদ্ধা 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী কোটায় 1% নির্ধারণ করা হয়। সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল পরিবর্তন করার ক্ষমতা রাখবে তাদের। কারফিউয়ের দ্বিতীয় দিন সকাল থেকেই মোড়ে মোড়ে সতর্ক পাহারায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনমনে আতঙ্ক। সব উপেক্ষা করে অলিগলিতে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। বাংলাদেশ হেরে যাবে। তবে কারফিউ, ইন্টারনেট বিভ্রাট, হত্যা, হামলা, মামলা আর নানা অপপ্রচার করেও দমানো যায়নি স্বৈরাচার পতন আন্দোলন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয় ব্রিফিংয়ে তিনি একথা জানান। মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, এ পর্যন্ত মোট 884 জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ক শ্রেণীতে 908 জন, খ শ্রেণীতে 4 জন এবং গ শ্রেণীতে 10,642 জন রয়েছেন। ফারুকী আজম বলেন, 2024-25 অর্থ বছরে 772টি শহীদ পরিবার মোট 77 কোটি 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়া হয়েছে 10 লাখ টাকার সঞ্চয়পত্র। এছাড়া শহীদ পরিবারকে এককালীন অনুদানের অবশিষ্ট 20 লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থ বছরে দেওয়া হবে। জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত দেওয়া হয়েছে 202 কোটি 56 লাখ টাকা। জানান, জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। সবাইকে সোনার বাটি দিলেও জুলাই যোদ্ধাদের অবদানকে অস্বীকার করা যাবে না বলেও মন্তব্য করেন ফারুকী আজম। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে। তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে, যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটা এইখানে না আসাই উচিত। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য, এটা সার্বজনীনভাবে চলবে। এটা নিয়ে এইখানে এই প্রসঙ্গটা আসা ঠিক নয়। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে দফায় দফায় সংঘর্ষে নিহত 2 জনের লাশ উত্তোলন করা হয়েছে। গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্চি পোদ্দার ও রাসেল মুন্সির উপস্থিতিতে দুপুরে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের লাশ তোলা হয়। সুরতাহাল রিপোর্টের পর লাশ দুটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশ দুটি উত্তোলন করে তদন্ত করতে গোপালগঞ্জ সদর থানা পুলিশের পক্ষ থেকে রবিবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এদিকে জেলায় কারফিউ ও 144 ধারা প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার জীবনযাত্রা। তবে গ্রেফতার আতঙ্কে অনেকে। এ পর্যন্ত এ ঘটনায় মোট 8টি মামলা হয়েছে। এতে আসামির সংখ্যা 8,408 জন। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে 301 জনকে। অন্যদিকে নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই অনুরোধ জানিয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ের উন্নয়নে বসবাসরত সকল জনগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার কোনো বিকল্প নেই। দুপুরে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে খাগড়াছড়ি শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড়ি বাঙালি উভয় জনগোষ্ঠী বঞ্চিত। সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে উন্নয়নে ঘটাতে পারলে পাহাড়ি বাঙালি সবাই লাভবান হবে। এদিকে রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার আহ্বান জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম। সারের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে এখন থেকে কোনো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাবে না জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যারা সারের ডিলারশিপ পেয়েছিল তাদের বাদ দিয়ে প্রকৃত ডিলারদের লাইসেন্স দেওয়া হবে। এই জন্য নীতিমালা করা হচ্ছে। আশ্বস্ত করেন, দেশে সারের কোনো সংকোচ নেই, সার আমদানির কোনো অর্থ বকেয়া নেই। অভিযোগ করেন, কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে বিগত সরকারের সময় অনেক দুর্নীতি হয়েছে। অনুসন্ধানের জন্য তথ্য উপাত্ত
দুদকে দেওয়া হয়েছে। কৃষি উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর 5 জেলায় বন্যা হয়েছে, কিন্তু কৃষকরা চেষ্টা করে লক্ষ্যমাত্রার চেয়ে 15 লাখ টন বেশি বোরো ধান উৎপাদন করেছেন। চালের দাম এখন 2-3 টাকা বেড়ে গেছে, তবে আলুর দাম যেন না বাড়ে সেজন্য OMS এর মাধ্যমে আলু দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান কৃষি উপদেষ্টা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এ পর্যন্ত অন্তত 20 জনের মৃত্যু, আহতদের শতাধিক, মারা গেছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। দগ্ধদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে, বেশিরভাগেরই শরীরের 80 থেকে 90% পুড়ে গেছে, আশেপাশের হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা, শোক জানালেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতাদের সমবেদনা প্রকাশ। নির্বাচন কখনোই পিআর পদ্ধতিতে হওয়া উচিত নয় মনে করেন তারেক রহমান, 1 বছরেও শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় আক্ষেপ। সরকারি চাকরিতে থাকছে না জুলাই যোদ্ধা কোটা, 71 আর 24কে এক না করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।